সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো ও সুস্থ আছো। তোমরা অবশ্যই আগের যে ভিডিওটি আমি আপলোড করেছি ট্রান্সফর্ম সেন্টেন্স অ্যাফারমেটিভ থেকে নেগেটিভের পার্ট 1 অবশ্যই তোমরা দেখেছো। আর আশা করছি তোমরা অবশ্যই অ্যাফারমেটিভ থেকে কিভাবে নেগেটিভ হয় খুব সহজেই বুঝতে পারছো। আর যে সকল শিক্ষার্থী বন্ধুরা পূর্বের ক্লাসটি দেখোনি তোমরা অবশ্যই ক্লাসটি দেখে নেবে। আমি আজ আলোচনা করব অ্যাফারমেটিভ থেকে নেগেটিভের পার্ট 2 নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে তো আসো আমরা ঝটপট দেখে নেই অ্যাফারমেটিভ থেকে নেগেটিভের পার্ট 2 তোমাদের কি কি বিষয়গুলো থাকছে। আমি পূর্বেই বলেছি এখন থেকে প্রত্যেকটা ক্লাসে ধারাবাহিক থাকবে। প্রত্যেকটা ক্লাসের গ্রামার আমরা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে শুরু করব। দ্যাট মিন্স শিখাবো অল্প করে, আর তোমাদের প্র্যাকটিস করবো, প্রচুর প্র্যাকটিস করাবো। মনে রাখবা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমরা শিখতে পারবে। আর একটা কথা অবশ্যই বলে নিই, তোমরা অবশ্যই কমেন্ট করবে। তোমরা কমেন্ট করলে তোমাদের ভুল ত্রুটিগুলো আমি দেখতে পারবো, আর তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারবো। এর মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের ভুলগুলো শুধরে নিতে পারবে। তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না। তাহলে আমরা শুরু করি অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সের পার্ট 2। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ আলোচনা করবো অ্যাফারমেটিভ থেকে নেগেটিভের পার্ট 2। এখানে অবশ্যই কতগুলো সেন্টেন্স দেওয়া থাকবে, সেগুলো ওয়ার্ড চেঞ্জ করতে হয়, নেগেটিভ করতে হয়। তোমরা অবশ্যই এই ওয়ার্ডগুলো মুখস্থ করবে। আমি একটু স্লো মোশনে যাই যাতে তোমরা ওয়ার্ডগুলো ভালোভাবে দেখতে পারো। দেখো, পার্ট 2, গুড, বাংলা মিনিং দিয়ে রাখছি গুড। ব্যাড, অপোজিট ওয়ার্ড ব্যাড, অনেস্ট, dishonest, kind, unkind, rude, happy, unhappy, black, white, rich, poor, regular, irregular, mortal, immortal, clever, foolish, wise, foolish অথবা unwise, well, unwell, sick, strong, weak, punctual, late অথবা unpunctual। এই ওয়ার্ডগুলো অবশ্যই তোমাকে মুখস্থ করা লাগবে, যেহেতু ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের দ্বিতীয় স্টেপে কতগুলো ওয়ার্ড থাকে সেগুলো ওয়ার্ড তোমাকে চেঞ্জ করতে হবে। ক্লেভার, প্লেস, এগুলো তো বললাম। দেখো, ওয়েল, আনওয়েল, স্ট্রং শক্তিশালী, উইক, পাংচুয়াল, লেট। নেভার, নেভার থাকলে আমরা লিখবো কখনো না, নেভার। এখানে যদি আমাদের লেখা থাকে অলওয়েজ, আমি এটা অলওয়েজ করে দিই, যেটা আমরা নেগেটিভ অলওয়েজ, এখানে আমরা লিখবো নেভার। always, never, remember, forget, hate, love, active অথবা industrious, lazy অথবা inactive। আবার খেয়াল করো, clean, dirty, present, absent, cheap, costly বা expensive, hot, এখানে আমরা লিখবো cold, hot, cold, true, false, poor, rich, please, unpleased, innocent, guilty, cards, blazing, easy, hard, sincere অথবা attentive, insincere, known, unknown, heavy, light, harmful, beneficial, more, less। many থাকলে অবশ্যই আমরা লিখবো a few। mass আমরা থাকলে লিখবো a little, memorable, forgettable, dependent, independent, necessary, unnecessary, rewarded, unrewarded, reasonable, unreasonable, honorable, dishonorable, human, inhuman, first, last। novel, দেখে তো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু নোবেলের অপোজিট ওয়ার্ড নোবেল, ইগনোবেল, মিজারেবল, ইমমেজারেবল, comparable, incomparable, enjoyable, unenjoyable, pleasant, unpleasant। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার এই অপোজিট ওয়ার্ডগুলোকে রিভিউ করে তোমাদের দেখাই। তোমরা এই ওয়ার্ডগুলো অবশ্যই মুখস্থ করবে। মুখস্থ না করলে কিন্তু দ্বিতীয় স্টেপের যে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ, এটা তোমার সহজে কিন্তু বুঝতে পারবে না। অবশ্যই এটা ভালো করে মুখস্থ করবে। এটা তোমাদের সাবজেক্ট স্পিচ অন্যান্য ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। এবং যদি তুমি তোমার শব্দ ভান্ডার বৃদ্ধি করতে চাও, তোমাকে অবশ্যই ওয়ার্ডগুলো তোমাকে মুখস্থ করতে হবে। এখানে যতগুলো ওয়ার্ড দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু অ্যাডজেক্টিভ। আমি একটু প্রিভিউ করি তোমাদের, একটু আস্তে আস্তে যাচ্ছে। তোমরা ওয়ার্ডগুলো অবশ্যই মুখস্থ করে নেবে, কারণ ভিডিও অনেক সময় টেনে দেখতে অসুবিধা হয়।
আমি একটু আস্তে আস্তে তোমাদেরকে এই ওয়ার্ডগুলো দেখাই, তোমরা অবশ্যই ওয়ার্ডগুলো যখন তোমাদের প্রতিবার মতো এবারে কিন্তু থাকবে 10টা, তোমাদের টেস্টের জন্য থাকবে টেস্ট ইয়োরসেলফস 10টা থাকবে, তোমরা এই ওয়ার্ডগুলো অবশ্যই পড়ে নেবে। তারপর আমি মূল আলোচনায় যাব। আমি কিন্তু খুব স্লো মোশনে যাচ্ছি যাতে তোমরা এগুলো মুখস্থ করে নিতে পারো। যাই এবারে আমরা মূল কথা এসে দেখো বিভার। এই বিভার প্লাস অ্যাডজেক্টিভ, এখানে যদি কোনো এর আগে আমরা কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পড়েছি, অনলি তাহলে কি হয়, অনলি ব্যক্তি হলে কি হয়, বস্তু হলে কি হয়, হ্যাভ হ্যাভ বা হ্যাজ তাহলে ক্যান নট বাট বসে, হ্যাড তাহলে কুড নট বাট বসে, আর আমরা শিখেছি কিন্তু এবি থাকলে বা দেয়ার ইজ নো বসে। তারপরে আমরা দেখেছি বোথ আর এন্ড থাকতে পারে, নট অনলি বাট অলসো বসে। কিন্তু আজকে কিন্তু একটু বেশি করব, কিন্তু বিভার প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে আমরা অবশ্যই কিভাবে লিখব দেখো, সাবজেক্ট প্লাস বিভার প্লাস নট প্লাস অপোজিট অ্যাডজেক্টিভ। এখানে যদি বস্তুটা আমাদের প্লেজেন্ট থাকে আমরা লিখবো আনপ্লেজেন্ট, যদি এনজয়েবল থাকে আনএনজয়েবল। তার মানে যতগুলো ওয়ার্ডগুলো দেখালাম তোমাদেরকে, যে এখানে দেখো মেইন ওয়ার্ড অপোজিট ওয়ার্ড, এখানে এই ওয়ার্ডটা কিন্তু যদি থাকে হি ইজ এ গুড বয়, তুমি লিখবো কি হি ইজ নট এ ব্যাড বয়। তো লেখাতে হি ইজ অনেস্ট, হি ইজ নট ডিসঅনেস্ট। তো লেখা দেখে হি ইজ ভেরি কাইন্ড, হি ইজ নট আনকাইন্ড অ্যাট অল। মনে রাখবে ভেরি থাকলে কিন্তু নেগেটিভ সেন্টেন্সে অ্যাট অল লিখতে হয়, ভেরি থাকলে কি লিখতে হবে, অ্যাট অল। ব্ল্যাক, দ্য পেন ইজ ব্ল্যাক, আমরা অ্যাডজেক্টিভ বিভার আছে স্টাবি হবে, তাহলে লিখবো দ্য পেন ইজ নট হোয়াইট। রেগুলার, যেমন হি ইজ এ রেগুলার স্টুডেন্ট, আমরা লিখবো হি ইজ অ্যান রেগুলার। কিন্তু এখানে দেখো এ আছে কিন্তু কনসোনান্ট, রেগুলার কিন্তু কনসোনান্টটা কনসোনান্ট, যখন কোনো ভাওয়াল থাকে তখন অবশ্যই আমরা ওখানে এন লিখি অ্যান লিখবো। যেমন হি ইজ ক্লেভার, হি ইজ নট ফুলিশ, এইভাবে লিখতে হবে এগুলো। তাহলে বিভার প্লাস অ্যাডজেক্টিভ তাহলে আমরা কিভাবে লিখবো, সাবজেক্ট প্লাস বিভার প্লাস নট প্লাস অপোজিট ওয়ার্ড। দেখো হি ইজ এ গুড বয়, তাহলে এখানে অ্যাডজেক্টিভ হি ইজ নট এ ব্যাড বয়। অর্থ কিন্তু চেঞ্জ মনে রাখবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখানে কিন্তু মূল অর্থ কিন্তু কখনো পরিবর্তন হয় না, কিন্তু অর্থ সেমই থাকে। দেখো হি ইজ এ গুড বয়, এখন যে এটাকে তুমি যে লেখো হি ইজ নট এ গুড বয়, যদি লেখি হি ইজ নট এ গুড বয়, দেখো এখানে সে একজন ভালো মানুষ, হি ইজ নট এ গুড বয় তুমি লিখলে সে একজন ভালো মানুষ না, তুমি তাকে খারাপ বানা দিলে, অর্থ কিন্তু চেঞ্জ হয়ে গেল। কিন্তু অবশ্যই ট্রান্সফরমেশন সেন্টেন্সে তোমাকে অর্থ চেঞ্জ করতে হবে না, অর্থ অপরিবর্তিত রেখে তোমাকে পরিবর্তন করতে, আমার অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। এই জন্য আমরা এখানে অপোজিট করে দেবো, ব্যাড লিখে দেবো, হি ইজ নট এ ব্যাড ম্যান। রাকিব ইজ অ্যান অনেস্ট বয়, দেখো এখানে কিন্তু অ্যান আছে, কিন্তু দেখো রাকিব ইজ নট অ্যান, রাকিব ইজ নট এ ডিসঅনেস্ট, এখানে এ হলে কিন্তু দেখো এখানে ভাওয়াল আছে বুঝায়, এখানে কিন্তু অ্যান আসছে, কিন্তু অনেকে কিন্তু আমরা ভুল করে এখানে অ্যান বসা দিই। অবশ্যই আমাকে খেয়াল করতে, যখন যদি এ থাকে বা অ্যান থাকে, যদি এ থাকে তোমাকে দেখতে হবে এই শব্দ যদি এখানে যদি ভাওয়াল থাকতো তাহলে আমরা অবশ্যই এখানে অ্যান বসাতাম, যেহেতু ডিসঅনেস্ট প্রথমটা ডিটা আছে কনসোনেন্ট, সেটা আমরা এখানে অ্যান আছে, অ্যান থাকা সত্ত্বেও এখানে আমরা এ বসাবো। রাগিব is not a dishonest boy. আবার দেখো this is an extraordinary ship, this is an extraordinary ship, আমরা বলবো this was not an ordinary ship, extraordinary opposite ordinary। আবার দেখো the man is very noble, এই নোবেল কিন্তু অপোজিট ওয়ার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে, নোবেলের অপোজিট ওয়ার্ড ignoble, the man is not ignoble at all। মনে রাখবে ভেরির পরিবর্তে কিন্তু নেগেটিভ সেন্টেন্সে অ্যাট অল বসে, ভেরি থাকলে পরে অবশ্যই তোমাকে অ্যাট অল বসাতে হবে, না সেন্টেন্স কিন্তু ভুল হয়ে যাবে। দ্য ম্যান ইজ নট ইগনোবল অ্যাট অল। আবার দেখো অ্যাফার্মেটিভ থেকে হি ইজ অলওয়েজ পাংচুয়াল, এখানে দুইটা ওয়ার্ড কিন্তু তোমাকে চেঞ্জ করতে হবে, যদি একের অধিক ওয়ার্ডও থাকতে পারে, যে দুইটি ওয়ার্ড তোমার হয় দুইটাকে চেঞ্জ করতে হবে। তাহলে হি ইজ নেভার, দেখো অলওয়েজ এর নেগেটিভ ওয়ার্ড হচ্ছে নেভার, আর পাংচুয়াল এর লেট, তাহলে হি ইজ নেভার লেট। আসলে তোমরা বুঝতে পেরেছো বিভার থেকে বিভার প্লাস অ্যাডজেক্টিভ থাকলে অবশ্যই আমরা অপোজিট ওয়ার্ড নট দিয়ে অপোজিট ওয়ার্ড বসাবো। এবার আবার এখানে কিন্তু ডু ভার্ব প্লাস ডু ভার্ব থাকে, আমরা অবশ্যই অপোজিট ডু ভার্ব দেব, যে ভার্বগুলোর অপোজিট ওয়ার্ড আসে সেগুলোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু অপোজিট ওয়ার্ড বসাতে হবে। বিভারের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ থাকলে আমরা অবশ্যই অপোজিট অ্যাডজেক্টিভ দেব,
আর ডু ভার্বের যে সকল ডু ভার্বের অপোজিট ওয়ার্ড আছে সেগুলো অবশ্যই তোমাকে অপোজিট ওয়ার্ড বসাতে হবে, সেন্টেন্সটা নেগেটিভ করে টেন্স অনুযায়ী নির্ণয় করতে হবে। দেখো আই অলওয়েজ টেল দ্য ট্রুথ, I always tell the truth, তাহলে আমরা কি I never tell a lie, I never tell a lie। দেখো always তাহলে never পড়ছি, আর এখানে আমরা টেল হবে না, এখানে আমরা সত্যি কথা বলে এখানে স্পিক ব্যবহার করতে হয়। I always speak the truth, তাহলে আমরা এখানে লিখবো কি I never, always বলতে never speak, মিথ্যে কথার ক্ষেত্রে কিন্তু কখনো স্পিক হয় না। তুমি যদি এখানে স্পিক লেখো তাহলে তোমার সেন্টেন্স কিন্তু ভুল হবে, কিন্তু মিথ্যে বলার ক্ষেত্রে আমাদের এখানে টেল লিখতে হবে, I never tell a lie। আবার দেখো I will always remember you, I will never forget you, I will never forget you। দেখো always এর পরিবর্তে never বসালাম, আর remember এর অপোজিট ওয়ার্ড কি, never কিন্তু অপোজিট ওয়ার্ড আছে forget, I will never forget you। পরেরটা দেখো we should obey our parents, we should obey our parents। দেখো we should not disobey our parents, we should not disobey our parents। দেখো obey কিন্তু অপোজিট ওয়ার্ড আছে কিন্তু disobey। আশা করি বুঝতে পেরেছো। এবার পরেরটা খেয়াল করো ম্যানি, তাহলে কিন্তু ম্যানি স্থানে কিন্তু হেল্পিং ভার্ব, আমরা জানি প্রত্যেকটা অপোজিট ওয়ার্ডের ক্ষেত্রে হেল্পিং ভার্ব বসাতে হবে। ম্যানি থাকলে পরে আমরা কিন্তু হেল্পিং ভার্ব প্লাস নট বসবে। দেখো এই হেল্পিং ভার্ব অবশ্যই বসবে টেন্স অনুযায়ী। দেখো আই হ্যাভ ম্যানি ফ্রেন্ডস, তাহলে আই ডু নট হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। মনে রাখবে ম্যানি থাকলে আমরা কি বসাবো, ম্যানি থাকলে অবশ্যই আমাদেরকে বসাতে হবে এ ফিউ, এ ফিউ। তাহলে নেগেটিভ করতে হবে যেহেতু প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, তাহলে এর হেল্পিং ভার্ব আছে ডু বা ডাজ, তাহলে আই ডু নট হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। আর পরটা দেখো he saw many boys in the field, he saw many boys in the field। তাহলে দেখেন saw, তাহলে এটা নেগেটিভ করলে অবশ্যই ডিড আসবে। he did not see a few boys, মানে তাহলে পরে লিখতে হবে a few, he did not see a few boys। মনে রাখতে হবে এখানে যেহেতু প্রেজেন্ট পাস্ট ফর্ম আছে তাহলে ডিড, এখানে ডিডের পর কিন্তু কখনোই কিন্তু এখানে কিন্তু কখনোই স হবে না, কিন্তু মনে রাখবে পাস্ট নিউ টেন্সের ডিড নট এর পর কিন্তু কখনো ডাবল পাস্ট ফর্ম বসে না, এটা সব সময় প্রেজেন্ট ফর্ম হবে। he did not see a few boys। আবার দেখো মনে রাখবে মাস দ্বারা কিন্তু সংখ্যা বোঝায়, আর সরি ম্যানি দ্বারা সংখ্যা বোঝায়, আর মাস দ্বারা বোঝায় পরিমাণ। মাসের ক্ষেত্রে এলিটির হবে। দেখো he has much money, তার অনেক টাকা আছে। দেখো নেগেটিভ doesn't have a little money, he doesn't, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট তারপর সিঙ্গুলার নম্বর এখানে ডু নম্বর সে ডাজ, he doesn't have a little money। আবার দেখো they drank much wine, এখানে তো drank এর past tense, তাহলে অবশ্যই did হবে। he did not drink a little, he did not drink a little wine, he drank much wine, তাহলে he did not drink a little wine। মাসের পরিবর্তে লিটল আর টেন্স হয়ে হেল্পিং ভার্ব বসাতে হবে, তারপর নট, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স সেখানে ডিড হবে, ডিড নট, they did not drink a little wine। এবার দেখো পয়েন্ট দেখছে দা প্লাস সুপারলেটিভ, যেহেতু আমরা যখন ডিগ্রি তোমাদের করাবো তখন অবশ্যই এই ডিগ্রি যে সেন্টেন্সগুলো নেগেটিভ করতে হয়, মনে রাখবে প্রত্যেকটা ডিগ্রি পজিটিভ কে বলা হয় নেগেটিভ। আমরা জানি ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি, আমরা জানি ডিগ্রি তিন প্রকার, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। প্রত্যেকটা ডিগ্রি পজিটিভ কে বলা হয় নেগেটিভ সেন্টেন্স কিন্তু। যেহেতু আমরা ডিগ্রি যখন আলোচনা করব তখন এগুলো ডিটেইলস আলোচনা করব। দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি তো আমরা एग्जांपल দিয়ে যেহেতু নেগেটিভ একটা আসে। দেখো অ্যাফার্মেটিভ, আদনান ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে নেগেটিভ করবে কিভাবে, আমরা এই ক্ষেত্রে আমরা নো আদার বসাবো। এই নিয়মের ক্ষেত্রে দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি থাকলে আমরা নো আদার বসাবো, নেগেটিভ নো আদার বসাই সেই সুপারলেটিভ পরে একটু সম্পূর্ণ বসাবো বয় ইন দ্য ক্লাস। সব সময় অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম টলেস্ট, স্মলেস্ট, ফরেস্ট, রিচেস্ট, এই সুপারলেটিভ তার মানে এর পরের অংশ এগুলো কিন্তু বসাতে নো আদার পরে সব বসে যাবে। আর নো আদার বয় ইন দ্য ক্লাস, দেখো এগুলো সব এখানে কিন্তু বসছে নো আদার বয় ইন দ্য ক্লাস। তারপরে যে ভার্বটা ইজ, তার মানে রাখতে হবে এখানে দুটো অ্যাজ বসাতে হবে, অ্যাজ, তাই এটা পজিটিভ ফর্ম কি হবে টলে, ইজটা বাদ দিব পজিটিভ ফর্ম বসাতে হবে।
স্মলেস্ট থাকলে স্মল বসাবো, গ্রেটেস্ট থাকলে গ্রেট বসাবো। এক কথা আমরা ইএসটি বাদ দেবো। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ আদনান। পরেরটা খেয়াল করো, আমি একটু ঠিক করে দিই। শিক্ষার্থী বন্ধুরা, হাতে কলমে শেখাচ্ছি কিন্তু লেখা কাটছি মুছছি, একটু সময় এত বেশি হচ্ছে, কিন্তু তোমরা অবশ্যই এটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো সময় বেশি লাগছে, আমি লেখা মুছতে আবার ভেঙে ভেঙে দেখাচ্ছি। দেখো, সীমা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল। দেখো নো আদার, এই যে সুপারলেটিভ মোস্ট বিউটিফুল গার্ল, এই পরিবর্তনে এটা আছে, আমাদের নো আদার পরে গার্ল বসাতে হবে। এটা সুপারলেটিভের পরে অংশ, এটা সুপারলেটিভ পরে অংশ গার্ল। No other girl is as beautiful as Shima. তার মানে আমরা এই সুপারলেটিভ পরের অংশ প্রথমে বসাবো, তারপরে আমরা no other বসাবো, তারপরে is, তারপর মনে রাখতে হবে এই দুটো as বসাতে হবে, এই দুটো as, একটা as আর এই as এর মাঝে অ্যাডজেক্টিভ বসাতে হবে, ওই est সুপারলেটিভ ফর্ম বাদ দিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমাদের অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সেস কিন্তু আজ আমাদের শেষ করব। আমরা নেক্সট কিন্তু আমি আলোচনা করব অ্যাফারমেটিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা পুরোটা তোমাদের জন্য এবারে কিন্তু থাকবে 10 এক্সাম্পল টেস্ট ইয়োরসেলফ। দেখো এখানে টেস্ট ইয়োরসেলফ। আশা করি তোমরা অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ যে পার্ট 2 পার্ট 2 এর মধ্যে তোমরা সহজভাবে বুঝতে পেরেছো। একটা কথা বারবার বললেই না, তোমরা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবে আর কমেন্ট করবে। যদি কমেন্ট করো তাহলে কিন্তু তোমাদের ভুল ত্রুটি যাচাই, অবশ্যই কমেন্ট করবে। আর সাবস্ক্রাইব করবে কি না করবে সেটা তোমাদের ইচ্ছা, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবে। আশা করি তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই ইংরেজি শিখতে পারবে। আমি তোমাদেরকে 100% না 60% শিখতে দিচ্ছি, 100 দিলাম না। দেখো টেস্ট ইয়োরসেলফ অ্যাফারমেটিভ নেগেটিভ আজ পার্ট 2 আলোচনা করছি আমরা। পার্ট 2 তোমাদের জন্য প্র্যাকটিস থাকে 10। দেখো, the man is very happy, he will buy many books, the boy is sincere to his studies, Mita drinks much milk. Bangladesh is the smallest country. Ryan is a regular student, the educator was rewarded, man is mortal. Number 9, at present mobile phone is very sick. 10, this is a memorable event. I'm out number 1, the man is very happy. Number 2, he will buy many books. Number 3, the boy is sincere to his studies. Number 4, Mita drinks much water. 5, number, Bangladesh is the smallest country. 6, Ryan is a regular student. Number 7, the cutter was rewarded. Number 8, man is mortal. Number 9, at present mobile phone is very sick. Number 10, this is a memorable event. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতন ক্লাস এখানে শেষ করছি। তোমরা অবশ্যই তোমাদের আনসার কমেন্ট বক্সে লিখবে, আমি আমার সাধ্য মতন প্রত্যেকের কমেন্ট পড়বো, আর যার যেখানে ভুল হয়েছে সেই ভুলগুলো ধরা দেবো। আর অবশ্যই আগামীতে তোমাদের থাকবে নেক্সট ভিডিও দেখার জন্য তোমাদেরকে অগ্রিম নিমন্ত্রণ করছি। আগামী দিন আবার নেক্সট ভিডিও থাকবে অ্যাফারমেটিভ ইন্টারোগেটিভ পার্ট 1। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আগামী দিনের ভিডিওটি দেখতে তোমরা অবশ্যই ভুল করো না। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।